আর এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো, প্রথমের দিকে যে অধিবেশনগুলো, সেগুলিকে বিখ্যাত রাজনীতিবিদ, বাঙালি রাজনীতিবিদ অশ্বিনী কুমার দত্ত তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই যে অধিবেশনগুলো, এগুলো হচ্ছে 3 দিনের তামাশা। 3 দিনের তামাশা বা 3 days fair। তামাশা মানে কি? যেটা মজা করা, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। কিন্তু কেন? আসলে জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে যে মানে ঘটনা, কাজকর্ম, যে অ্যাক্টিভিটি গুলো ছিল ন্যাশনাল কংগ্রেসে, সেগুলো ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। মানে বার্ষিক অধিবেশন কেন্দ্রিক মানে অ্যানুয়াল সেশন ওরিয়েন্টেড, মানে বছরে একবার অধিবেশন হতো। জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে কাজকর্মে তো একবারই বছরে অধিবেশন হতো বা সেশন হতো। সেখানে বিভিন্ন নেতারা তাদের বিভিন্ন স্টেটমেন্ট দিতেন বা বক্তব্য রাখতেন এবং তাদের প্রপোজাল দিতেন, তাদের প্রস্তাব পেশ করতেন এবং তার মধ্যে কিছু বক্তব্য, কিছু প্রস্তাব গ্রহণ করা হতো। তারপর সেই অধিবেশন শেষ হয়ে যেত, সেই সেশনটা কমপ্লিট হয়ে যেত। তারপরে যে সেই গৃহীত প্রস্তাবগুলোকে নিয়ে বা সেই অ্যাকসেপ্টেড যে প্রপোজাল গুলো, এগুলোকে নিয়ে যে সারা বছর ব্যাপী যে একটা কর্মসূচি করা, একটা যে অ্যাক্টিভিটি করা, মানে পুরো সারা বছর ধরে, সেইটা কিন্তু উদ্যোগ কেউ নিত না, সেটার ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হতো না। কারণ এই জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে নেতারা তো তোমাদের আগেই বললাম যে সবাই ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত ছিল, সবাই ভালো ভালো পেশা করতো, মানে সবাই মানে প্রফেশনাল ছিল। কেউ বা আইনজীবী, কেউ বা ডাক্তার, কেউ হচ্ছে মানে চিকিৎসক আর কি, কেউ বা লয়ার, বা কেউ জমিদার শ্রেণী, এরাই কিন্তু নেতৃত্বের হাল ধরেছিল। তাই তারা ব্যক্তিগত পেশা ছেড়ে তারা কিন্তু এই জাতীয় কংগ্রেসের কর্মসূচি করার জন্য সময় দেওয়া বা তাদের মানসিকতাও কিন্তু ছিল না। এই কারণেই কিন্তু অশ্বিনী কুমার দত্ত বলেছেন যে 3 দিনের তামাশা, মানে অধিবেশন হবে, অধিবেশনের পরে প্রস্তাব না হবে, কিন্তু প্রস্তাবটা আর বাস্তবে রূপায়িত হবে না, প্র্যাকটিক্যালি কিন্তু আর অ্যাপ্লাই হবে না, সেটাকে নিয়ে কর্মসূচি নেওয়া হবে না, সেই নিয়ে জাতীয় স্তরে আন্দোলনও হবে না, ন্যাশনাল লেভেলে কিন্তু সেই নিয়ে মুভমেন্টও হবে না। কেন? তারা নেবেই না, সেই উদ্যোগটা নিতই না। এই কারণেই কিন্তু এটা বলেছিলেন যে 3 দিনের তামাশা।